ট্রাফিক, ড্যাডির সঙ্গে আর্জেন্টলি দেখা করতে হবে। এক কাজ কর, তুই আয়, আমি যাচ্ছি। কেন উপরওয়ালা, কেন তুমি ওই মানুষগুলোকে আমার কাছ থেকে কেড়ে নাও যাদের আমি খুব ভালোবাসি? প্রথমে আমার মাম্মা বাবা, আর এবারে ঈশান। হাই। হাই। তাহলে আজ আমরা কোথায় যাচ্ছি? মল, মুভি নাকি? তুমি তো বলছিলে তোমার বোন আর ওই ঈশান নাকি একে অপরকে খুব ভালোবাসে। হ্যাঁ আছে তো, তাতে কি হয়েছে? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে ওদের মধ্যে। আমি এক্ষুনি আমার নিজের কানে শুনে এলাম তোমার বোন ওর বয়ফ্রেন্ডকে বলছিল ইটস অল ওভার, আজকের পর তুমি আমাকে কল বা মেসেজ করবে না। ব্রেকআপ হয়ে গেছে ওদের। কি? ওসব জেনে লাভ কি? আমি খুব খুশি, বড্ড বেশি অ্যাটিটিউড দেখাতো। আর এমনিতেও এরকম মেয়ের সঙ্গে কে টিকবে বলো তো? আমার মনে হয় তুমি ওকে খুব একটা লাইক করো না, তাই না? সো সুইট। হ্যালো, আসছি 15 মিনিটে। তোমার সঙ্গে কিছুক্ষণ পর দেখা করছি, বাই। নম্রতা আর ঈশানের ব্রেকআপ হয়ে গেছে? এটা কি করে হতে পারে? ঈশানের বাড়িতে গিয়ে আমাকে খোঁজ নিতে হবে। নম্রতা আমাকে কখনো কিচ্ছু বলবে না। নম্রতাকে আমি আমার বাড়ির বউ হিসেবে কখনো মেনে নেব না। উপরওয়ালা, নাতনিটা কষ্ট পাচ্ছে, ওকে আশীর্বাদ করো, ওকে শক্তি দাও। আমাদের পরিবারের সন্তানদের সব সময় কেন এত কষ্ট পেতে হয়? কেন? যখন তুমি আমাকে এই কষ্টটা দিয়েইছো, তখন সহ্য করার ক্ষমতাটা দাও। সাহায্য করো আমায়, রাস্তা দেখাও। আরে আমার কথাটা তো শোন, আমি সব ঠিক করে দেবো। এখন আর কিচ্ছু হবে না ঈশান। ঈশানের সাথে এইভাবে বিহেভ করা আমার উচিত ছিল না। হয়তো ও ঠিকই বলছিল, আমাদের সম্পর্কটাকে এইভাবে আমি গিভ আপ করে দিতে পারি না। কেন বলো বাবা, কেন করলে তুমি এসব? নম্রতার এবারের বউ হওয়ার যোগ্যতা নেই। আমার আরো আলাদা হয়ে যাওয়া উচিত। আমাদের দুজনকে যেন একসাথে দেখা না যায়, এইসব বলেছো না তুমি নম্রতার দাদুকে? আমি তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তুই যদি মেনে নিতি তাহলে আমাকে এইসব করতেই হতো না, কিন্তু তুই তো আমাকে সব করতে বাধ্য করলি। আমি আর কি বা করতাম? আর কি করতে মানে? বাবা, তুমি জানো না নম্রতা আমার জীবন? তুমি জানো না আমি ওকে কতটা ভালোবাসি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি শুধু একটাই স্বপ্ন দেখেছি, ওর সাথে একসাথে বাঁচার স্বপ্ন। ওর সাথে 2 সেকেন্ড কথা না বললে আমার মনে হয় যেন আমার সবকিছু হারিয়ে গেছে। ওকে চোখের সামনে দেখলে আমার মনে হয় যেন জীবন ফিরে পেয়েছি। একবার শুধু যদি ওর গলা শুনিনি, তাহলে মনে হয় জীবনের সব নিস্তব্ধতা কেটে গেছে। ওকে দেখলে মনে হয় যেন আমি নিজের অস্তিত্ব ফিরে পেয়েছি। আর যদি ওকে না দেখি, মনে হয় যেন আমার জীবনটাই বৃথা। ও শুধুমাত্র আমার জীবন নয় বাবা, ও আমার প্রার্থনা। যদি নম্রতাকে আমি না পাই, মরে যাব বাবা। নম্রতাকে ছাড়া আমার জীবনের কোনো দাম নেই।
তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস তাই না? ওই অপরাধীকে খোঁজার চেষ্টা করছিস। এক মিনিট, এই সব কিছু শুরু তখন থেকেই হয়েছে যখন থেকে ওই অ্যাক্সিডেন্টের কথা তোমাকে জিজ্ঞাসা করেছি। ওই অ্যাক্সিডেন্টের কারণেই আমাদের দুজনকে আলাদা করলে। কিছু একটা কথা আছে যেটা তুমি লুকোচ্ছ, কোনো একটা ভয় তো লুকিয়ে রেখেছো তুমি। তুমি তোমার ছেলেকে জীবিত দেখতে চাইলে বোঝাও ওকে, না হলে ওদের প্রেম সবার জীবন নিয়ে নেবে। আচ্ছা, এমন নয় তো তোমার কানেকশন আছে এই কেসের সাথে? আমার এরকম কেন মনে হচ্ছে তোমার সাসপেনশনের কারণ ওই কেসটাই ছিল? বলো বাবা, উত্তর দাও, বলো। আমি তোর বাবা, আমার উপর গলা চড়িয়ে কথা বলবি না। ভুলেও যদি তুই কিছু উল্টোপাল্টা করবার চেষ্টা করেছিস, ওই কেসটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই আছে বাবা, কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে যা আমাদের দুজনকে আলাদা করছে, যেটা এই কেসের সাথে যুক্ত। ঠিক আছে, ভুলে যাব আমি নম্রতাকে, দেখবো না আমি ওকে আর। কিন্তু একটা কথা তুমি মনে রেখো বাবা, যদি আমি নম্রতার না হই তাহলে আর কারোর হব না। আর এই কেসের কথা যদি বলি, সেই সত্যিটা আমি খুঁজবই যেটা আমায় ওর থেকে দূরে রাখছে। এটা তোমায় আমি জানিয়ে রাখলাম। হতে পারে তুমি এটাকে নিজের জয় ভেবে নিলে। আমার ভালোবাসা অত ঠুমকো নয় যে হেরে যাব। সত্যিটা তো আমি জেনেই ছাড়বো। আমি কথা দিলাম তোমায়। রণধীর পরিষ্কার বলে দিয়েছে যে তোদের দুজনের সম্পর্কটা মেনে নেবে না। কোনো বড় ঘরের মেয়েকে নিজের পুত্রবধূ বানাতে চায় মা। নম্রতা। রাধিকা, হ্যাঁ রে বল, কি হয়েছে? আজ আমার মা আসছেন, তোমার সাথে দেখা করতে চান। আমার সাথে কেন? তোমার জন্যই তো এই কলেজে আছি আমি। তুমি না থাকলে তো আমার অ্যাডমিশনটাই হতো না। মা খুব খুশি হয়েছেন, তুমি একবার দেখা করবে প্লিজ? ঠিক আছে, আন্টি আসলেই আমাকে ইনফর্ম করিস, আমি দেখা করতে আসবো। ঠিক আছে। তুমি তো বলছিলে তোমার বোন আর ঈশানের মধ্যে নাকি খুব ভালোবাসা। ব্রেকআপ হয়ে গেছে দুজনের। ঈশান, হাই নূর, তুমি এখানে মমকে দেখতে এসছো? উনি তো একটু মন্দিরে। ঈশান, আমি সবকিছু জানি, আমার থেকে কিছু লুকোনোর দরকার নেই। আই নো যে নম্রতা আর তোমার ব্রেকআপ হয়েছে। কলেজে আমাকে একজন বলল, আমি তো বুঝতেই পারছি না কি করে হলো। ঈশান, এটা কি সত্যি? নম্রতা আর তুমি? তুমি আর নম্রতা একটা পারফেক্ট কাপল ছিলে। তোমাদের দুজনের ব্রেকআপ হওয়া উচিত নয়। প্লিজ ওর সাথে কথা বলো, ওকে বোঝাও, আর ও কি বলতে চাইছে সেটা ভালো করে শোনো। কিন্তু এটা হতে দিও না ঈশান, প্লিজ ওর সাথে কথা বলো তুমি। কি হচ্ছে এখানে সব? দাদা, ওর কথা না তুই একদম শুনবি না। মল্লিকা, কিভাবে কথা বলছিস? আমি কি ছোট নাকি যে যে কারো কথা শুনবো? ও নম্রতার সিস্টার, আমার ফ্রেন্ড। আমায় কষ্ট পেতে দেখেছে তাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ভুলটা কি করছে? ও যেটা দেখায় না সেটা কিন্তু ও নয়, শুধু ভালো সাজার নাটক করে। কিন্তু আমি না ওকে খুব ভালো করে চিনি, আর আমার তো মনে হয় ওরই নজর লেগেছে। এমনিতেও ও তো নম্রতার লাভ লাইফ নিয়ে একটুও খুশি ছিল না, সবসময় তোদেরকে দেখে জ্বলতো আর বাজে নজর দিত। আসলে তো ও তোদেরকে দেখে কখনো খুশিই হয়নি, মল্লিকা। সিম্প্যাথি দেখাতে এসেছে। মল্লিকা, আমি এমন কি করেছি? নূর, রিল্যাক্স। আই এম রিয়েলি সরি। আরে কি অবস্থা করেছিস তুই নিজের? ভাই, এবারের ব্যাপারটা নাকি তোরা একটু বেশি সিরিয়াস হয়ে গেছিস।
ঈশান পাঠিয়েছে তোকে? না রে, নূর এসেছিল দাদার কাছে সিম্প্যাথি দেখাতে, তখনই তো আমি জানতে পারলাম। আর কি হয়েছে বলতো তোদের মত? আমাকে কি জিজ্ঞেস করছিস? তোর ড্যাডকে জিজ্ঞেস কর। নম্রতা, এই তোদের দুজনের লাভ স্টোরির মধ্যে আবার ড্যাড কোথা থেকে এল? আর ড্যাড তো কখনো এগেনস্টও ছিল না। আচ্ছা একটা কাজ কর, চল বাড়িতে চল, গিয়ে ড্যাডকে জিজ্ঞেস করি চল। না মল্লিকা, আমি কোথাও যাব না। আমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করব না। আই থিঙ্ক আমার আর ঈশানের মধ্যে সব শেষ হয়ে গেছে। কি রে, তখন থেকে শুধু বাজে বকছিস, সব নাকি শেষ হয়ে গেছে না অল দ্যাট। ভাই তোদের লাভ স্টোরি হলো ইন্সপিরেশন, ওকে? আমি সব বিশ্বাসই করি না সব নাকি শেষ হয়ে গেছে না অল দ্যাট। আরে ভাই তুই রাগ করে আবার কোথায় যাচ্ছিস? আমি কি করলাম? তো আমি কি করেছি বল? আমি এমন কি করেছি যে আঙ্কেল চান না আমি আর ঈশান এক হই? একে অপরের সাথে কথাও বলবো না? ভাই নম্রতা, আরে শোন না, এর আবার কি হলো রে বাবা? মাম্মা, বাবা, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমায় হেল্প করো, আমায় বলো, আমার কি ঈশানকে আরেকটা চান্স দেওয়া উচিত? প্লিজ প্লিজ ফোন কাটিস না, একবার একবার আমার কথাটা শোন, প্লিজ আমার কথাটা শোন। দেখ, আমার ভালোবাসায় আমার বিশ্বাস আছে, আমি জানি তোর ভালোবাসাতেও বিশ্বাস আছে, কিন্তু এত মিসআন্ডারস্ট্যান্ডিং ভালো নয়। আর এটা তো আমাদের নয়, বড়দের প্রবলেম। দেখ, একটা কাজ করি, আমরা দুজনে দেখা করি আর এটাকে সলভ করার চেষ্টা করি। দেখ, ছোটবেলা থেকে আজ অব্দি সব প্রবলেম আমরা একসাথে সলভ করেছি, তাই না? এত টেনশন কেন করছিস? আমি আছি তো তোর সাথে। শোন, একটা কাজ করি, সন্ধ্যেবেলা দেখা কর আর বসে ভালো করে কথা বলি, প্লিজ। তোর দাদুকে বলার কোনো দরকার নেই, শুধু একবার আমার কথা শোন, একবার 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 দেখা কর, ঠিক আছে? I love you. আমি তোকে ছাড়া বাঁচবো না নম্রতা। আমিও না। নম্রতা,